দেখুন, ভিডিও তো করি, তার সাথেও একটা মানবিক বোধ আছে। মানবিকতা যে মানুষের থাকে, তারা এরকম ভয়াবহ ভয়ঙ্কর বন্যায় বিধ্বস্ত আসাম রাজ্যটি কি অবস্থা, ৯টি জেলা ডুবে গেছে, জলমগ্ন শুধু না, গৃহপালিত পশু থেকে 66, আমি যতদূর খবর পেয়েছি, আমি যদি ভুল হয়ে থাকি আমাকে একটু কারেকশন করবেন, সেই মানে কাগজের নৌকা, কাগজের ঘরবাড়ি যেরকম জলে ভাসিয়ে দিলে জলে তোড়ে বয়ে চলে যায়, অসমের প্রত্যেকটা এরকম মানে ইট পাথরের বাড়িগুলো, ইট বালি সিমেন্টের বাড়িগুলো একেবারে হাওয়ার মতন করে জলে তোড়ে ভেসে যাচ্ছে। মানে মানুষ বুঝতে পারছে আমার উপর আছড়ে পড়বে, আর দেন যারা দাঁড়িয়ে রয়েছে কখনো কোনো চালার উপর, কখনো বাড়ির মাথায়, আর ওদেরও নিয়ে চলে যাচ্ছে জলের তোড়ে। সত্যি করেই এগুলো সত্যি করেই মানে একদম মিডিয়া বলুন, মানুষের মোবাইলে তোলা ছবির থেকে এখন সারা বিশ্ব জানতে পারছে। একদম মানে মানা যাচ্ছে না, গৃহপালিত পশুগুলো কীভাবে মারা যাচ্ছে, মানুষ ভেসে চলে যাচ্ছে মৃতদেহ জলের তোড়ে। এত খারাপ লাগছে, সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই। জানি না এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যা ত্রাণ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের কোনো রকম ত্রাণ সামগ্রী পাঠিয়েছে কিনা। আমরা দেখেছি আমাদের আয়লা কয়লা এরকম প্রচুর ঝড় ঝাপটা গেছে, যারা এই কাকদ্বীপ সুন্দরবন এরকম জায়গায় থাকে তাদের উপর বেশি করে আছড়ে পড়েছে ঝড়। ত্রাণ সামগ্রী সব এখন মানে তৃণমূলে হেরে যাওয়া তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। সত্যি করে না, পাপ বাপকে ছাড়ে না, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কীভাবে এই ঘটনাটা আমি পড়লাম, দেখলাম, হ্যাঁ, ইনস্টা খুললেই দেখা যাচ্ছে ছেলে মেয়ে দুটো গিয়ে কিভাবে রেপ্ট হলো মেয়েটা। এইগুলো না আমি খুলছি দমদমের পাইকপাড়ায়, কীভাবে মানে এইসব বউগুলোর জন্য স্বামীগুলোর প্রাণ যায়, এই সব বউগুলোর জন্য স্বামীরা ভয়ে তটস্থ থাকে, জুজু হয়ে থাকে, সেটা আমাদের ওয়াইটিতে আমরা দেখতেই পাচ্ছি। মানে এমন সব খবর দেখছে, ভেড়ার তো আর মুখ খোলার যেইটুখানি যদি মনে করতো যে বলবো, মানে যেইভাবে তার শ্বশুরের কুকীর্তিটা সামনে চলে এলো, এটা নিয়ে তো বলবো তা সমব্যথী। অসমের এই বন্যা কবলিত জায়গাগুলোর মানুষগুলো কিভাবে জল সরছে, আর মানে বাসের উপযোগী না, যে গাড়ি টাড়িগুলো খেলনা গাড়ির মতন ভাসছিল। যাই হোক, আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি এই সমস্ত বিপদ কাটিয়ে উঠে তারা আবার চলমান জীবনযাত্রাতে ফিরতে পারবে। এছাড়া তো আর কিছু বলার নেই। দেখেছেন, মোমো খেতে চেয়েছে মধ্যরাত্রে, মানে ও জানে মোমো আমার বড় এনে দিতে পারবে না, আর আমি এই সুযোগে এই ধরাধাম থেকে সরিয়ে দেবো, তাই না? তারপরে আপনারা বলছেন যে কী করে ভেরু ঠোঁটে আঙুল দিয়ে আছে, তার কি প্রাণের মায়া নেই? পরিকল্পিতভাবে এই কাণ্ডটা ওরা ভগ্নু আর মামিতে ঘটাচ্ছে। আমি একটা কমেন্ট পিন করেছি আজকের আমার কমেন্ট বক্সে, অনুপমা মিশ্রা ভীষণ বুদ্ধিতে, শুধু অনুপমা মিশ্র কেন, এরকম সবাই কাজল থেকে আরম্ভ করে অনেকেই এই 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 পয়েন্টটা মাথায় এসছে যে কী করে এত তাড়াতাড়ি দু চাকাটা শিখলো। অ্যাকচুয়ালি এই দু চাকাটা ওর শেখা ছিল ওর ভাসুরজির থেকে, বা ও শিখে রেখেছিল, আর দুদিনে ও শিখে গেল। এত ট্যালেন্ট, হ্যাঁ ট্যালেন্ট তো আছেই। ওই যে নরকে পতিত হওয়ার আগে ঠাকুরের নাম জপে আমরা পরীক্ষা দিতাম, যথেষ্ট পড়াশুনো করেই দিতাম, যদিও মরণকালে হরিনাম করতাম। তারপরে আনকমন কোশ্চেন পেয়ে যখন ভাবতাম কী হবে রে, যে সাবজেক্টের উপর, সব সাবজেক্টে না, তখন ভগবানকে ডাকতাম। ঠিক রেজাল্ট বেরোনোর আগের দিন সারা বছর ডাকতাম না, ভগবান এই সাবজেক্টটাই উত্তরে দাও, ভগবান যেন পাশ করি, ভগবান যেন হাসি মুখে বাড়িতে আসতে পারি, এরকম বলতাম। তা ভগবান নিশ্চয়ই উপর থেকে হাসতেন, বিশেষ করে বিদ্যা দেবী, যে সারা বছর পড়বি না, আর রেজাল্ট বেরোনোর আগের দিন আমাকে তোদের মনে পড়বে। সেই রকম এদের এই নরকে যাওয়ার আগে ওদের মনে পড়ছে যে ঠাকুরের নাম স্মরণ করতে হবে। সেই কারণে এই যে গোপালের ছবিটা, ওটা হচ্ছে মানুষের মন ভোলানো। ও নিজে জানে যে ও কোনো দিন কিছু সুফল দিতে পারবে না, কিন্তু সুফলের আশা করবে। ও এই যে অন্যের পিছনে বাস ঝাড় গুজতে গিয়ে নিজের পিছনে এখন ফালা হয়ে গেছে, সেটা পরিষ্কার। অনেকে বলছে কাকুর সম্পর্কে এইরকম বদনাম, আমিও তো বলি পানি কাকুর সম্পর্কে বদনাম খুব অন্যায়। দিকতো, যদিও আমার বাবা বেঁচে নেই, দিকতো আমাদের পরিবারে কারোর সম্পর্কে সেটা কথা বলতাম কি না। মনে আছে ইপসিতা ওর বরের সব ওই মলে গেছিলো, তা ওর বরের তো এজ্জত নিয়ে টানাটানি করতে যায়নি বা পেশি শক্তি দেখাতে যায়নি, কিন্তু কেস করেছিল একেবারে ভনিতা দিয়ে, ছল বল কৌশলে,
নষ্টাচার কী করেছে, বরের এই করেছে ওই করেছে সেই করেছে। ঢ্যামনা বর 5 বছর ধরে 50 বর হাতে নাতে ধরে ফেলেছে, 50 বার ভগ্নুর সাথে নিজের বউকে। সেবেলায় স্পিকটি নট, ঠোঁটে আঙুল দিয়ে রয়েছে। আর বউ যেটা করতে বলে সেটা করে, চলো কেস করে আসি। তখন ওই ওই যে গুজাতে গুজিটা, অনেকে বলছে এই হিড়িম্বার সাথে নাকি ওর বাপকে ভালো মানাবে। এই একবার ট্রাই করলে কিন্তু হয়। বাবা, ওর বর, ওর বাবা যেখানে লাভ সেখানে গেছে, জানে আগে পিছে টান নেই, মেয়েও বড় হয়ে গেছে, তাহলে আমি মন্দিরা ভবনটা পাবো, তাই না? ওই গুজির তো ভেজলিন লাগবে এখন। ও সরি, গুজির তো হারল। গুজি এখন মজা নিতেও পারবে না, মজা দিতে পারবে না। যাই হোক, যেটা বলতে বসলাম, অনুপমা মিশ্রা, মানে এরা এত বিচক্ষণ, এরা কিন্তু বুঝেছে যে ও কিন্তু শিখে ফেলে দুদিনে দেখাচ্ছে হেভি শিখেছি। অ্যাকচুয়ালি ওই যে মন্দিরা ফোরকাস করে দিয়েছে না, যার কারণে ওর বলতে হচ্ছে তুই ভালো করলি, ভালো করলি মানে এইবার দেখ আমি কোন লেভেলে নেমে নষ্টামি ব্যবিচারিণীগিরি করব। আমি তো একটা বেবুসে, আর এটা অ্যাপ্রোপ্রিয়েট কী রে? হ্যাঁ, ঠগি, নষ্টা মেয়ে ছেলে, বেজন্মা কি, হ্যাঁ বেজন্মা, বাপ মায়ের ঠিক নেই, এখন তো তোর সাথে পুরো যাচ্ছে। আর কারা বলছে পানি কাকু এটা করতেই পারে না, তাহলে ইপসির এগেনস্টে যদি ও কেস করতে পারে, এখন জানি না কেসটার খবর কী, বোঝার উপায় নেই। তা আমি বলবো ওর মানে সতী সাদ্দা বাপ, চরিত্রের একেবারে ফুলঝুরি ওড়ানো বাপ, সেই বাপের এগেনস্টে মন্দিরার এত বড় সাহস হলো কী করে? হ্যাঁ, তার মায়ের সাথে তার বাপকে জুড়িয়ে, যদিও এটা মন্দিরার তরফ থেকে আসেনি, প্রস্তাবটা ওই তরফ থেকে এসছে, বরাবর প্রস্তাব ওই তরফ থেকে আসে, আর সতী নোটিশ সাজে। মারিয়ার বাড়িতে চলে গেছে, পরের বার যাবে বলে জায়গাটা একদম ঠিকঠাক করে এসছে যে পরের বার ড্রাই ফ্রুট নিয়ে যাব। কিন্তু মারিয়া খুব বাচ্চা বেঁচে গেছে এই তরফ থেকে। মন্দিরা এই কুলোটা, কুলাঙ্গার, ব্যবিচারিণী, বেবুসে এই নারীর থেকে বেঁচে গেছে। না আমি মন্দিরাকে বলবো আবার পিরিত জমাও, না মারিয়াকে বলবো যে এই দিকে এসো, যেমন আছো ভালো আছো, খুব ভালো আছো। যাই হোক, যেটা বলতে আমি বসলাম, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, কোমর ব্যথা ছিল, তো এখন ঘাড়ও ব্যথা হচ্ছে, ঘাড় তো ব্যথা হবে। পুরো ঘাড়ের উপর দিয়ে যদি এরকম নিদারুণ এইরকম পরিশ্রম হয়, ঘাড়ের আর কি দোষ? ঘাড়ের উপর যে উঠে থাকবে তার দোষ, তারও তো চেহারা খুব ভারী, তাই না? কত কেজি? তা আমার মনে হচ্ছে ওর 85-90 কেজি হবে, তার একটা ভার আছে না? তাহলে অন্যকে চরিত্রহীন বলতে বা চরিত্রহীনা বলতে খুব ইজি লাগে না? হ্যাঁ, বাবা মেয়ের সাথে সীমাকে বলেছিল, তা এখন তো দেখছি পুরো একদম ওপেন টু অল। আমি মনে করি, আমি তোকে বলছি তোর সাথে থাকবো, এইটা যদি মন্দিরা রটানোর চেষ্টা করে, মন্দিরা যদি পাগলে যায়, মন্দিরা যদি তার কেটে যায়, মন্দিরা যদি মাজা ভেঙে যায়, স্বামীও তার কাটা, বউও তার কাটা, সবচেয়ে তুই হচ্ছে সুস্থ স্বাভাবিক একটা নারী, যার হেডা বিক্রি হয়ে গেছে অন্যর কাছে। মানে তুই এত বড় নষ্টা যে তুই সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছিস। হ্যাঁ, এক পেট ভাত খেয়ে হ্যাঁ ঠাকুরের পুজো দিতে যাচ্ছিস, তোর মতন পাপিষ্টা। সেই সময় তোর মিট আপে যারা গেছিল, ঠিক তারাই তোর আর একটা মিট আপে আসবে, এই গ্যারান্টি দিতে পারিস না? অন্যদের আমি ছেড়ে দে, যারা সেই সময় তোর মিট আপে গেছিলো, 75% তোর মুখে ছ্যাচ্চার করে দিয়ে চলে গেছে। এবার ছ্যাচ্চার করে কী করে? হ্যাঁ, হিসু করে। তাহলে তুই চিন্তা কর, আজকে তো এই ভ্রষ্টাচারিতা কোন লেভেলে নিয়ে যাচ্ছিস, আর মানুষ তোকে নিয়ে জয়ধ্বনি দেবে। যারা দিচ্ছে, ওই যে মজুমদার, ওই চন্দনা, আহা রে, ও রে, কি কষ্ট, কি আর ওই আলপনা, ও হচ্ছে নাম করা ভেন্ডি। কেন বলছি নাম করে? কারণ ও টিনাকে গিয়ে বাজে কমেন্ট করে আসে, টিনার থেকেও নোংরামি করছে, ভগ্নু ভাতারি তাকে চাটে। তাহলে কি কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে টিনা এরকম করেনি, টিনাকে সাপ সাপন্ত দিয়ে আসছে, আর ভগ্নু ভাতারি মামিকে দুবেলা চাটছে। তাহলে এদের বাড়িতেও এরকম ভগ্নু আছে একটা করে, বা সন্তান সম কারোর সাথে শুয়ে পড়ছে, তাহলে একে সাপোর্ট করে কি করে? তা আমি বলছি তোকে খুললাম চ্যালেঞ্জ দিচ্ছি, সত্যি যদি এটা তুই প্রমাণ করতে পারিস যে তোর বাপ মানে পানি কাকু, মানে আমার কাকু না, তোর সব তোর লেভেলের সবাই তো কাকু কাকিমা, তুই যেমন পানি কাকিমা বলতিস, তাহলে পানি কাকু যদি এরম কিছু না তোকে সম্মতি জানায়, মানে তুই বলবি আর মানুষ বিশ্বাস করবে, তাই না? আর তুই বলবি আর মন্দিরা সব নোংরামি করেছে। মন্দিরার সম্পর্কে এই তৃতীয়বার তুই যে সরু গলি দিয়ে, পাতলি গলি দিয়ে ঢুকে তোকে বদনাম করার চেষ্টা করেছিস, ফুলফিল হতে পারিস নি। মন্দিরা নিজে একটা খোলা খাতা, যেমন মন্দিরাকে গতকালের ভিডিওতে বলেছি যে তুমি ডাল আর ওই ডালিয়া ধুলে না, ওর কিছুই যায় আসে না। আজকের দিনও ও ইচ্ছা করে হোক বা রান্না করে ও যেটাই অভ্যস্ত সেটা দেখিয়ে হোক, ও কিন্তু মসুর ডালটা ধুলো না, ও কিন্তু আবার সেই সিটি দিল ডাল না ধুয়ে। ডাল ধুলে সরসর করে দিয়ে দিতে পারতো না, একটা ভেজা ভেজা ভাব থাকতো। তাহলে এটাই মন্দিরা,
মন্দিরা হচ্ছে বেয়াদব, ওকে ভালোর জন্যে বললে ও শোনে না, ওকে কম মানুষে বলেনি, ওর কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে। ও একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে ও যদি এই এই ভুলভাল জিনিস শেখায়, কে শিখবে ভাই? মানুষ বুঝবে যে ও ইচ্ছা করে দেখাচ্ছে, আর কেউ যদি ওকে সঠিকটা বলে সেটা ও শুনতে নারাজ। তাহলে এইটাই মন্দিরা। তাহলে মন্দিরা মিথ্যে বলেনি, মন্দিরা নিজের সম্পর্কেও বলেছে বিগত 3 বছরে, এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে। কীভাবে বেরিয়ে এসছে, কেন বেরিয়ে এসছে সবাই জানেন। তারপরে স্বামীকে নিয়ে তার সিঁদুর পরা মানে সিঁদুরটা এদের কাছে ছেলে খেলা। বিশেষ করে এই যে নটঙ্কি নেড়ি কুত্তিটা, যে নেড়ি ভগ্নুর সাথে ব্যভিচারগিরি করছে বরের বুকে বসে। বরের বুকে টুকে বসে না, বরকে তো লাকি মেরে ঘরে তাড়িয়ে দিয়েছে। কী কারণ? নাক ডাকে। হ্যাঁ, কত বড় একটা ব্যভিচারিণী নারী যে এই বয়সে স্বামী নাক ডাকছে, স্বামীকে ওই বাড়ি ঘরে পাঠিয়ে দিয়েছে। আবার বলছে ওই ক্রিয়াকর্মের জন্য আবার আসে। মানে কত বড় নির্লজ বেল্লাজ ব্যভিচারিণী। পুরো ওর স্কুটিটা আগের থেকে ওর ভাসুজির থেকে শিখেছে। তারপরে বোঝাচ্ছে, দেখবি তোরা আমাকে বদনাম দেওয়ার চেষ্টা করছিস, দেখ। মানে ওর তো আবার মুখে ঝামা ঘষা স্বভাব, কীভাবে ঝামা ঘষি। মানে এতটাই ওর ভাগ্য ওর সাথ দিচ্ছে না যে একেবারে ঠিক ওর বাপেরও কুকীর্তিটা সামনে এলো। পুরো পরিষ্কার বাপ চোখ বন্ধ করে নিজের শরীরের খিদে চাগিয়ে উঠেছিল, মেয়ের কুরকুরানি চাগিয়ে উঠেছিল, মেয়ে তার কুরকুরানিকে থামানোর জন্যে ভগ্নুকে পেয়ে গেছে, কিন্তু বাপের চুলকানি তো ও কমাতে পারিনি, ইজগাটে কমেনি। তাহলে কি নিপা কাকিমাকে দরকার না, মা ডাকবি? কী বেবুসে কী বেবুসে কী বেবুসে। শ্বশুর বৌমাকে ভালোবাসলে সেখানেও নোংরামি খুঁজে পাস, ভাসুর ভাইয়ের বউকে বোনের মতন দেখলে সেখানেও নোংরামি খুঁজে পাস। কিন্তু আমাদের কারো মস্তিষ্কে আসেনি যে তুই সন্তান সম ভগ্নুকে তোর বেড পার্টনার, তোর ভোগ্য বস্তু বানিয়ে ফেলেছিস। ইপসিতা তোর বরের ওই কি বলবো, কোনো কাজকে ছোট আমি বলি না, ওই মলে মানে দাঁড়িয়ে থাকে, মল্লার ব্যথা করে সেখানে গেছে বলে কেস কামারি করতে চলে গেছিস। তা আজকে তোর বাপটাকে এইরকম বদনাম দিচ্ছে। যদি তুই বলে থাকিস যে এটা বদনাম, আহারে কি বদনাম, কি কলঙ্ক, কি কালিমা লিপ্ত করছে, আহারে তোকে দেখে খুব খারাপ লাগে, কিন্তু তুই কিছু করতেই পারছিস না, তাহলে কি ভাববে মানুষে যে তোর কিছু করার ক্ষমতাটা কেন নেই? কেন তোকে বলতে হচ্ছে যে আমি অভাবে গেছি? কেন বলতে হচ্ছে তোকে যে আমি তো অস্বীকার করছি না, আবার স্বীকারও করছি না? তো স্বীকার আর অস্বীকারের 108, জোর করলে আরও 2 আর, বুঝলি? 108 আর 2 110। বজ্জাত মহিলা। তুমি নষ্টামি করবে ওয়াইটিতে বসে, আর সববার চরিত্র তার করবে। সেটা কি করে হয়? সেটা কখনো হয়? হয় না তো। তা হবে না বলেই তো দীপ্তি দেবনাথ 2.0 বসে গেছে। আর কারা যেন বলছে, কারা না, ওই একটাই আছে, ওটাও ভগ্নুতে খুব আসক্ত। বলছে আপনি বলার কে, ভগবান আছে। আরে ভগবান তো ভগবানের বিচার করবে। আমি কি এখানে ঠাকুরের নাম জপতে এসেছি কন্ট্রোভার্সি জোনে? সেই জোন আবার আলাদা, ভক্তদের জন্য আলাদা আলাদা এরকম চ্যানেল আছে, সেখানে ভক্তরা গিয়ে নাম গান করবে ঠাকুরের। কন্ট্রোভার্সির জোনে দেখতে পাচ্ছি নোংরামি করছে, তা বলবো না কষ্ট হচ্ছে? কেন, তোমারও এরকম একটা ভগ্নু আছে আমার থেকে বড়। তা তোমার থেকে যখন আমি বড়, একবার তো মা বানিয়ে দিলে, তোমার থেকে যখন আমি বড়, তাহলে তো তোমার থেকে তো বেশি পৃথিবীটাকে দেখেছি, চাল বেশি খেয়েছি ভাত হিসাবে, জলও বেশি খেয়েছি, তাহলে অভিজ্ঞতাটা তোমার থেকে বেশি। তা ভগবানেরটা ভগবানের উপর ছেড়ে দাও, ভগবানের সময় এলে ভগবান সেটা বিচারালয় বসিয়ে নিশ্চয়ই একটা ওকে শাস্তি প্রদান করবে। আর কন্ট্রোভার্সি জোনে আমরা কি করব? আমরা বলবো ঠাকুর ঠাকুর ও ভুল করেছে, ওর ওই ছোট্ট ভুলটা মাফ করে দাও, এসব করব? দেখতে হয় দেখবি, আর যদি অপছন্দ হয় স্কিপ করে চলে যাবি। জ্ঞান মারাতে এলে জ্ঞান জায়গায় জায়গায় ফুস করে দেবো, বুঝেছো? তারপর তুমি ফুস হয়ে যাবে। ভগবান দেখবে তো, ভগবান তো দেখবেই, ও কি ছাড় পাবে নাকি? তা কন্ট্রোভার্সির জন্যে আমাদের মুখগুলো কিসের জন্যে করে যাব? যা ভুল, যা অন্যায়, যা পাপ কর্ম দেখবো সেটা তো বলবো। সেখানে যদি তোমার অসুবিধা হয়, তুমি কাপড় চাপড় নিয়ে, পোটলা নিয়ে দে হাওয়ার চাগিয়ে করো। তোমাকে তো দেখেছি বেশ ভালো ভালো জায়গায় গিয়ে কমেন্ট করো। তাহলে তোমার রুচি, তোমার অবস্থান কোন নিম্ন রুচি, কোন নিম্ন জায়গায়, সে তো বুঝে গেছি। তো তুমি এখানে এসে কেন বেকার তোমার এই মানে নোংরামও এখানে ছড়াচ্ছ? খুব ভদ্র ভাষায় বললাম, এরপরে যেই ভাষা দেবো কষ্ট হবে নিতে। আমি আবার ওই টক্সিক নেড়ি ভগ্নু মামির মতন আমি হাইট করব না, আমি উত্তর দেবো। উত্তর দিতে জানি তো, উত্তরও দেবো আবার হাইট করে দেবো, এটা কী করে হয়? ও তো বেশ ভালো পন্থা পেয়েছে, ও তো কমেন্টে উত্তর দেবে না, জানে উত্তর দিলে আবার হাইট করলে সেটা ওর পর্যন্ত যাবে না। আমি হাইট করব না, আমি উত্তর দেবো, আবার এখানে এসেও বলবো, কারণ অনেককে তো দেখে না এইগুলো সেইগুলো, বুঝতে পারছি।
আমার ছেলের বিয়েতে কাকে নেমন্তন্ন করবো কাকে নেমন্তন্ন করবো, তুমি যাদের তলায় গিয়ে কমেন্ট করছো, তোমার রুচি তোমার ক্যারেক্টার পুরো পরিষ্কার চলবে। বজ্জাত মহিলাগুলো এখানে এসে ন্যামনাগিরি করছে। তোমাদেরও যে কচি আছে, কচি তালশাঁস, কচি ভগ্নু, পুরো পরিষ্কার, কিন্তু তোমাদের জ্বালা যন্ত্রণা যে কীভাবে মামিরটার সামনে চলে এলো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভগবান নয়, ভগবানের বিচার করবে। আর কন্ট্রোভার্সির জন্যে আমরা যেটা ভুল দেখবো সেটা বলবো। আজকে যদি এটা অন্য কেউ করতো, রিম্পা করতো, ও ছেড়ে দিত? ও 4 বেলায় 4 রকম খাবার পরিবেশন করতো মুখের ভাষা দিয়ে। এই যে করেনি MSL তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, সারাগান মেরে ফাটিয়েও, বুঝলে? তোমাদের সাথে তোমাদের ভাষা প্রয়োগ করতে হবে। ও চলে এসছে ভগ্নু মামির হয়ে। ভগ্নু নাঙ্গাইগিরি করো না, ভগ্নু নাঙ্গাইগিরি করো আর মজা নাও, কেউ কিচ্ছু বলতে যাবে না। সেই মজাটা যদি ওপেন হয়ে যায় তখন আমরা সেখান থেকে মজা নেবো। অনেক বলে দিচ্ছি তোকে নিয়ে, চল ছোটো লোক। তাহলে এর যদি সৎসাহস থাকে, তাহলে এর বাপের মানে ঘাড়ে মাথায় বোঝা বোঝা কলঙ্ক মন্দিরা দিয়ে দিচ্ছে, এটার একটা ক্লারিফিকেশান দিক। ওকে নিয়ে এত ওর কথা বেরোচ্ছে, ওর বলা কথা, ওর গলার ভয়েস, সেখানে মোল্ড করা না। হ্যাঁ, ও তো মোল্ড করেছিল রিম্পার ভয়েস, ও তো আমাকেও স্ট্রাইক দিয়েছিল। তা স্ট্রাইকের জ্বালা তো আমার তো ভোলার কথা না। ও ভোলেনি বলে তো প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে প্রত্যেকটা পুরুষের সাথে আননোন পুরুষের সাথে শুয়ে দিয়েছে। আর আজকে ওর ভগ্নুর সাথে শুচ্ছে, সেখানে ঠোঁটে আঙুল দিয়ে কী করে থাকবো বলো তো? হ্যাঁ, নাঙ্গিপানা করবি ওর কমেন্ট বক্সে গিয়ে করবি। আমার কমেন্ট বক্সে এলে একেবারে সুন্দর মতন বিছানা পেতে শুয়ে দেবো তোমাদের ঘরের ভগ্নুগুলোর সাথে, কারণ তোমাদের রুচি বিকৃত, রুচি বিকৃত। মালকে যারা সাপোর্ট করে তাদের রুচি বিকৃত। ওর বাপের সম্পর্কে বললো মন্দিরে, আরও চুপ করে বসে শুনলো। হ্যাঁ, অমনি রক্ষিতা হয়ে গেল। আমি দেখছি তো যে নিপা এখন ভীষণ ভালো আছে। করেছিল জীবনে ভুল করেছিল, সেখানে তো যে ব্যক্তিটি নেই তার বিষয় আমি এখানে বলবো না। মানে মন্দিরার বাবা নেই, মন্দিরার বাবার বিষয় এখানে বলা উচিত না, এটা আমাদের শিক্ষা। বুঝতে পারছি? তাহলে আজকে পুরো পরিষ্কার, আজকে সবার কাছে পরিষ্কার। এই 2 চাকা চালানোর পিছনে কত দিন আছে, কার হাত আছে, আর দুদিনে ও ট্যালেন্ট ওর কুটকে ভরা। ভগ্নুর সাথে যে বিছানা বেড পার্টনার করে নেয়, ভোগ্যবস্তু করে নেয়, তার তো ট্যালেন্ট আছে ভাই। ওর খুঁড়ে তো ওর বর বোধহয় 4 বেলা নমস্কার করে যে তুমি কিছু ট্যালেন্ট দেখালে আমাদের পরিবারে এসে। যদিও এদের পরিবারটাও ভালো না, দুটো পরিবার নষ্ট। চিন্তা করুন না, দেখুন ওর নোংরামি ওর বর মেনে নিয়েছে, আর ওর বাবার নোংরামি ওর মা মেনে নিয়েছে, ওর মেয়েরা মেনে নিয়েছে। আজকে ওর বাবা যদি সত্যি করেই রাজি না হতো, সাহস পেত মন্দিরা বলতে? মন্দিরা এতটা মানে তার কেটে গেল, মানে ওর কথায়, ওর মাজা ভাঙা, ওর তার কাটা, ও পাগল, ও পাগলে গেছে। সব কিছুতে ওর হিংসা হচ্ছে। আর সেই জন্যে উপরের লোকগুলোর বারণ সত্ত্বেও ও 2 চাকা কিনেছে, কারণ ও কাউকে ডরায় না, না ঢ্যামনা ভেড়া বরটাকে, না ওর বাপের বাড়ির লোককে। নাহলে কোন বোন, হ্যাঁ, ওর বোন তো উল্লাস করতে এসেছিলো মদের বোতল নিয়ে, চাট নিয়ে। আর মাটাকে ও বলে না, ঠাকুমা দিদিমা নাতি নাতনিদের দেখলে তারা বড় আয়া বেবি সিটার হয়, বেবি সিটারের কাছে বাচ্চা দিয়ে ওর আর এক বোন মদের পিপা নিয়ে চলে এসেছিলো, উল্লাস করেছিল। ও নাকি সেই হ্যাং ওভার হয়ে গেছিলো। ওর মেজো বোন কখন চলে গেছে জানে না, কারণ ভগ্নু ছিল তো, ভগ্নু ওর হ্যাং ওভার কাটিয়ে দিয়েছে। তাহলে কোন বোন দিদির সর্বনাশ হচ্ছে জেনে মদ খেয়ে উল্লাস করে? জামাইবাবুকে ডাকবে, সেখানে না ভগ্নুকে ডেকেছে। তাহলে এদের ফ্যামিলিটা হচ্ছে একদম বিলো দ্য বেল্ট। এরা নরকের সাথে এদের চলাফেরা, এদের মতো নষ্টা কেউ নেই, দুটো নেই। আবার চলে এসছে ঘাড়ে ব্যথা তো হবেই। ঘাড়ের উপর বেশি চোটপাট দিলে ঘাড়ে ব্যথা হবে না? নটি তোমরা না, সত্যি কোমরেও ব্যথা না? তা তোমারই তো মাজা ভাঙা, তুমি অন্যকে মাজা ভাঙা বলো কী করে? তোমার তার কাটা বললে তারা তার কাটা, তুমি অসামাজিক, তুমি হচ্ছে পৈশাচিক, বিকৃত মস্তিষ্ক। এই সম্পর্কটা মানুষের কল্পনাতে আনে না, সেই কল্পনাটা তুমি বাস্তবে রূপদান করেছো। তোমার মতন ব্যভিচারিণী নারী দুটো নেই। এর মা যদি শুনে থাকে, আমি জানি না, নিশ্চয়ই এদের আছে, ওয়াইটিতে এদের তো নজরদারি আছে। তাহলে এর বাবাকে এ যতই গঙ্গা জলে দাঁড়িয়ে বলুক, তুই পাপ করছিস, পাপিসটা মহাপাতক। ও দুর্গা পুজো করবে বলে তোর সারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তুইও পুজো ওর সাথে কম্পিটিশান দিয়ে দেখা। গোপুর সেবা তো করিস না, করিস কি? যারা তোকে দেখে উচ্ছ্বাসিত হয় তাদেরও ঘরে গিয়ে দেখলাম ভগ্নু আছে, বলতে বাধ্য হচ্ছি। নাহলে যারা ওকে ছেড়ে চলে যাওয়ার, যারা সন্তানের মা, তারা ব্যাপারটা বুঝেছে। তারা কোন দিক থেকে ব্যাপারটা বুঝেছে, নিজেদের ওই জায়গায় রেখে বুঝেছে। আজকে দেখুন না, জন্মের ঠিক নেই বলে ভগ্নুর মা বাবাও কোনো কিছুতে আসে না। জন্মের ঠিক নেই বলে ওর বাবা মেয়েকে তার সম্মতি আছে এটা জানিয়েছে। তাহলে কি বলবেন বলুন তো? যখন দেখছে
যে ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে, এ তো সব সামনে চলে এসছে, আর তোকে নাড়াঘাটা দেওয়া যাবে না। অনেক দিন ধরে চুপ থেকে থেকে মন্দিরা তারপরে এই ঢাকটা ফাটিয়েছে, এই বোমটা ফাটিয়েছে। আরও 50% আছে, খবরদার নাড়াতে যাস না। আর নাড়ালে আমাদের পক্ষে ভালো, তোর নাড়ানোর উপরও ভিডিও হবে, আর তোর নাড়ানো দেখে ও বোম ফাটালে তার উপরেও ভিডিও হবে, তাহলে আমাদের লাভই লাভ, লাভই লাভ, বুঝলি? তোর বর যে ভাষাটা বলেছিল, ছি নালি নালা অখাদ্য, তোরা প্রত্যেকটা তোরা এই 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 রুচি তোরা ডিজার্ভ করিস, এই রুচিতে তোরা আসক্ত। আর ভেড়াকে কি বলবো বলতো, চারিদিকে যেটা সব শুনছে, মানে মোমো খেতে চেয়ে মধ্যরাত্রে মেরে দিল। ও কি বেঘরে প্রাণটা দিতে চায়? তাই না, দিতে চায়? তারপর সন্ধ্যা মার্কা এরকম ভগ্নু মামাকে শুধু বললো এ চলে যা। মা বললো না না ঠিক আছে, বিছানা গোছানো আছে, তুমি শুয়ে পড়ো। চল হতচ্ছাড়া অসভ্য কুলাঙ্গার কুলোটা কীভাবে কণিকাকে বলতো পাশের ঘরে যৌবনে রেডি। আমি শুধু ভাবতাম এগুলো অভিজ্ঞতা না থাকলে কখনো বলতে পারে না। বিছানার ময়লা পেটে নেয়, বিছানা দেখো টান টান করা, তাহলে তোরও তো বিছানা টান টান থাকে। ভগ্নু চলে গেলে ভগ্নুর মামা গুছিয়ে দেয়, পরবর্তীকালে যখন আসবে যেন বিছানা কোনো নোংরা না হয়। শ্যাম নামও এখানে দেখিও না, বুঝলে? পিলে চমকে দেবো। আর তোর হয়ে যেগুলো আসে আমার কমেন্ট বক্সে, সেইগুলোরও মা বাপ নেই, সব বেওয়ারিশ বেজন্মা মালগুলো, তারা সব বুঝতে পারে, তারপরেও কষ্ট হয়, ওদের খুব কষ্ট হয়। বিচার করবে ভগবান, ভগবান ভগবানের জায়গায় করবে, আর আমাদের কন্ট্রোভার্সির জায়গায় আমরা করব, বুঝতে পারছি? ঘাড় ব্যথা, ঘাড়ের উপরে এত চোট নিতে পারে যে এইভাবে মুখটা এরকম করে দিয়ে চুমাচাটি খাচ্ছিল, ঘাড় ব্যথা হবেই তো। মাজা ভাঙা, আবার অন্যকে বলে মাজা ভাঙা, তার কাটা মাল বিকৃত রুচি, তোদের সমাজে না রাখাই ভালো। নিজের চরিত্র একদম নোংরা খান খান করে দিয়েছিস, বাপের চরিত্র, পরিবারের অন্যদের চরিত্র খান খান। অন্যকে বেজন্মা বলার আগে ভাবি ওরে শালা আমি তো নাম করা আর মানে লিখিত পড়িত শিলমোড় দেয়া বেজন্মা। সবাইকে সবার সাথে শুতে দেখেছিস, তুই কার কার সাথে শুয়েছিস একটু বলিস তো লিস্টটা, হ্যাঁ? বেজন্মা। চলো বন্ধুরা, বেশি বড় করলাম না, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। ওর খুব ঘাড় ব্যথা, তা ঘাড় টিপে দিতে বল তোর ভেড়াকে। তোর ভেড়া তো এই জন্যেই আছে। তোর ভেড়া তোর পদসেবা করবে, আরও কী কী সেবা করবে, পিরিয়ডের ডেট মনে রাখবে, এইসব করার জন্য তোর ভেড়া। আর তোকে স্বর্গ সুখ দেওয়ার জন্য তোর ভগ্নু। মুখ খোলাস না রে, আমি খুব রাফ অ্যান্ড টাফ, বুঝলি? আর তাদের উদ্দেশ্যে বললাম, আসবি কমেন্ট বক্সে, তোদের মতামত জানাবি যে এইটা ঠিক হলো না, এইটা ঠিক হলো, এটা এইভাবে না বললে হতো। খবরদার, আমি কি করব, আমার কি করা উচিত, আমার কতটা বলা উচিত, কতটা বলা উচিত না, এগুলো বললে ফাটাফাটির কেস হবে, বুঝলি তো? চল একবার নোংরাগুলো, নোংরাকে সাপোর্ট করে, আবার মুখ নেড়ে নেড়ে বলতে আসে, এরপরে যে ভাষা দেবো কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি থার্ড ভিডিওর জন্য তৈরি থেকে লাভ ইউ অল।